সংবাদকর্মীদের সংঘবদ্ধতা ও সম্মিলিত প্রয়াস গ্রহণের আহ্বান জানিয়ে শেষ হয়েছে দিনব্যাপী গণমাধ্যম সম্মেলন 2026। 17 জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। দেখানো হয় সাংবাদিকতার উপর নির্মিত ভিডিও চিত্র। কেন এই সম্মেলন, সমাজের স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সংবাদকর্মীদের সংঘবদ্ধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন সম্পাদকেরা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার মাধ্যম হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেন সেগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা নানাভাবে রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে আইনগতভাবে আইনের বাইরে মার্শালের মাধ্যমে যারা স্তব্ধ করতে চান তাদেরকে বলার জন্য বলছি, নিজেদের মধ্যে একদিকে যেমন এই সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনি গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে যে সংবাদপত্র, অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র 200-500 বা 10,000 সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চ কণ্ঠ না হতে পারে, তবে গোটা সমাজের মধ্যেই নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য। আমি মালিকদের কাছে বলতে চাই, আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। আমি যখন একটা ডাক্তারের কাছে যাই, আমি কি কারণে যাই? আমি জানতে চাই আমার শারীরিক কোনো অসুখ বিসুখ আছে কিনা, দুর্বলতা আছে কিনা, আমার কোলেস্টেরল কি, আমার ভিটামিনের অবস্থা কি, অর্থাৎ আমার নেগেটিভ ইস্যুগুলোই জানতে চাই। আমি ডাক্তারের কাছে যাই না শুনতে যে ও আপনি তো ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, এটা শুনতে যাই না। আমি শুনতে চাই আমার কোনো অসুখ আছে কিনা। সিমিলারলি জার্নালিজম, সাংবাদিক আমরা যারা, উই আর সোশ্যাল ডক্টরস, উই আর অলওয়েজ পয়েন্টিং আউট the limitations, the failures of governance, of society. কেননা আমরা সমাজকে ভালোবাসি, সমাজকে, দেশকে ভালোবাসি। এই যে সমবেত হওয়া, ঐক্যবদ্ধ থাকা, একত্রিত হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে এদের ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। ব্যাপারে সুস্পষ্ট সাংবাদিক নেতারা বলেন, নিজেদের স্বার্থেই সাংবাদিকদের এক হতে হবে, সেজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে। সামনে যে নির্বাচন, আমি দাবি করব এবং আপিল করব যে আমাদের রাজনৈতিক দলগুলির রাজনৈতিক ইশতেহারে যেন সেই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার থাকে এবং আমরা মিলিয়ে দেখতে চাই তাদের কথা এবং কাজের মধ্যে কতখানি মিল আছে, এটা আমরা দেখতে চাই। কারণ জুলাইয়ের যে চেতনা, সব কিছুর ক্ষেত্রে গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের। মাহফুজান আহমেদ একটা কথা বলেন যে সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। আমি সেটা মনে করি একমাত্র আমাদের বাঁচার পথ একটাই, আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। বিভেদ ভুলে না গেলে আমাদেরকে এক একজনকে এক একভাবে তুলে নিয়ে যাবে। মনে রাখবেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। ঐক্য অবশ্যই দরকার, তবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এই জায়গাটা যদি আমরা কারেকশন করতে না পারি তাহলে এই ঐক্য সাময়িকভাবে হলেও সেই ঐক্য টিকবে না। জনগণ চায় সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক, সরকার মুখে বলে সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক। আমরা সাংবাদিকরা চাই আমরা নিরপেক্ষ বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের ইউনিয়ন হচ্ছে পলিটিক্যালি ডিভাইডেড, একাধিক ইউনিয়ন। আমাদের সংগঠনগুলির নেতাদের এক একজনের এক একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন, তারা এক একটা রাজনৈতিক আদর্শ শুধু মনের মধ্যে থাকতে পারে,
সবারই রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা প্রকাশ্যে সেটা প্রচার করি। এরপরে আমরা বগুড়ার করতোয়া স্বাধীন গণমাধ্যম তৈরির স্বার্থে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। সেজন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে, এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই। এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করব যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। সাংবাদিকতা এখনও কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি যখন প্রথম জার্নালিজম শুরু করি তখন দুইজন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তারা বাবারা বলেছিলেন সাংবাদিকতা ওরা তো সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন, এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নাহলে এই দেশ টিকবে না। ঠিক। সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৩রা মে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের কোড অব কন্ডাক্ট বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হবে।